লাড্ডু লাড্ডু দেখ তো বিটকেল কেমন লাগছে। তুই তো এমনি সাজাতে পারিস না রায় দিদি, তুই নিজে সাজিস না কেন? ও মা, আমি সাজবো কেন রে? আমাকে দেখবে শুনি। আর দেখবে রে দেখবে, তোর লাইফেও না ঋত্বিক রোশনের মতো একটা হিরো আসবে যে তোকে দিন রাত দেখবে, দেব টিভি দেখবে। তবে তারা তুই আমাকে মারতে চাস, আমি তো ঋত্বিক রোশনকে বলে দেবো, আমি কিন্তু ঋত্বিক রোশনকে বলে দেবো। দাঁড়া, এই আমাকে কি আর সাজাবি না? মাকে ডাকবো। আবার কি সাজাবো রে? এবার কাজল চোখের ওপরে, তাই তো? চোখ বন্ধ। শোন না, ক্লায়েন্ট ফোন করেছে, ডিল ফাইনাল করতে চাইছে, কি বলবো? কি হলো? কাজলটা পড়াও। হ্যাঁ হ্যাঁ, আরে খুব আর্জেন্ট, একবার শোন না। এই নে ধর, খুব সাবধানে, একটা ভাঙলে কিন্তু মাথা ভেঙে দেবো আমি। নো টেনশন নো টেনশন। কি খাচ্ছে না লাড্ডু খাচ্ছে কে জানে? এই দেখো, আর সাবধানে যা বাবা, সাবধানে যা। এই শোন শোন, বলছি এই যে ফুলুরিকে সাজানোটা বন্ধ করে নিজে এবার একটু স্বাস্থ্য, ওদিকে পাত্রপক্ষতে এসে পড়লো। পাত্রপক্ষের আসার সাথে আমার সাজার কি সম্পর্ক? সাজটা 5 মিনিট বন্ধ রেখে একবার আসতে পারছিস না? শোন না। আরে কি হলো কি? খোঁচা দিতে চাইনি সুপ্রিয়া, লেগে গেছে কোনোভাবে। দেখি লেগে গেছে মানে? লেগে গেছে মানে কি? হ্যাঁ লেগে, ও বুঝেছি, বুঝতে পেরেছি। যখন কাজল পড়াচ্ছিলে আমার মনটা অন্যদিকে ছিল। অন্যদিকে মনটা ছিল না? না না না, আমাকে অন্ধ করে দিতে চাও? অন্ধ করে দেবে? আমি তোমার উপর নজর রাখতে পারবো না, তাই না? বুঝেছি, আমি বুঝেছি। পড়তে হবে না কাজল। না আমি পড়িয়ে দিচ্ছি। সুপ্রিয়া সুপ্রিয়া, খেয়েছি, মাঝখানে ঝাড়ে আয় আমার পালা। সুপ্রিয়া কেন এসেছিল? হ্যাঁ কেন এসেছিল? আমাদের উপর নজর রাখছিল। না, নজর রাখবে কেন সুপ্রিয়া? ওরা না, ওরা সবাই সবাই আমাদের উপর নজর রাখে, জানো তো? হ্যাঁ, আমাদেরকে কেউ একা থাকতে দিতে চায় না, সবসময় নজর রাখবে আমাদের উপর, সবসময় নজর রাখবে। এই বলো তো, আমরা যেখানে যাচ্ছি সেখানে আর কেউ যাবে না তো? হ্যাঁ, শুধু আমি আর তুমি থাকবো? বলো বলো বলো, আমি আর তুমি। হ্যাঁ, তুমি আর আমি, বলো না, বলো বলো, আর কেউ থাকবে না? তুমি আর আমি। হ্যাঁ, আমি আর তুমি, আর কেউ যেন না থাকে। হ্যাঁ, তুমি আর আমি। হ্যাঁ, কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?